रग रग वो समाया मेरे दिल पर वो छाया मेरे मुझ में वो ऐसे जैसे जान। हेलो गाइस, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ ডাটা সব এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে চলে আসো এই ভিএনএফটা আমরা এখান থেকে ওপেন করে দেব। আসার পরে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এই সাউন্ডটাকে আমরা এখান থেকে মিউট করে দেব। আসার পরে মিউজিক বলে যে অপশন আছে উপরে সেখানে ক্লিক করব। মিউজিকে চলে আসবো। এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, এই যে অপশানটা আছে বিট বলে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিট মার্কগুলো অ্যাড করে নেব। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সেটা আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আবার সেম আবার এখান থেকে টিক করে দেবো। সেম আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করব, প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। আসার পরে ভিডিও লেয়ারে ক্লিক করব। কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। আবার এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কী করব, ফটো অপশানে আসবো। এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আবার নেক্সট করে দেবো। এখান থেকে নেক্সট করার পর কী করব, এই বিট মার্কের সবে যা ফটো আছে সব এরকম করে অ্যাডজাস্ট করে নেব। কাঞ্চি বলে অপশানটা আছে সেখানে ক্লিক করে বাকি পার্টটা এখান থেকে এখান থেকে ডিলিট করে নেব। আবার এখানে চলে আসবো। আর ফটোতে ক্লিক করব। কাঞ্চি অপশানে ক্লিক করে বাকি পার্টটা আবার এখান থেকে ডিলিট করে দেবো। আবার এখানে আসবো। ফটোতে ক্লিক করব। কাঞ্চি অপশানে ক্লিক করে বাকি পার্টটা আবার ডিলিট করে নেবো। এরকম করে মানে বিট মার্কের সাথে যা আছে সব 5টা ফটো এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এটাকে কী করব, প্রথমে যে ফটোটা আছে সেখানে চলে আসবো, মানে বিট মার্ক যেখানে আছে সেখানে এখানে আসবো। আসার পর এখান থেকে কী করব, এখান থেকে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ভিডিও ফটোতে ক্লিক করব। আসার পরে আবার সেম এইখান থেকে একটা পিএনজি এখান থেকে নিয়ে নেবো। এখান থেকে একটা, তো আমি এখান থেকে একটা পিএনজি এখান থেকে সেট করে নেব। সেট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, এখান থেকে ক্লিক করার পর একদম নিচের দিকে আসবো। এদিকে আসার পরে এখান থেকে ফিল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটা কী করব, এটাকে একদম লাস্ট পর্যন্ত থেকে নিয়ে আসবো। এটা হালকা নিচে নামিয়ে দিই। আসার পর এটাকে কী করব, প্রথমে মানে যে কোনো একটা ফটোতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই যে অপশানটা আছে এফএস বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে ফটো যে আছে সেখানে এরকম করে চলে আসবো। আসার পরে এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে এই যে ইফেক্টটা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে আরেকজন আছে সেখানে টেনে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, মানে যত পর্যন্ত আসবো তত পর্যন্ত নিয়ে আসবো। আসার পরে এখান থেকে ডাবল টিক বলে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভিডিও লেয়ার যেটা আছে সেখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে ক্লিক করবো। সেম আবার এখানে চলে আসবো। এটাকে একদম প্রথমে যে অপশানটা আছে এখানে না বলে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে কী করবো, এই যে প্লাস চিহ্ন যেগুলো আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে প্রথমে যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে অল টু অ্যাপ্লাই বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার এখান থেকে আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নেবো। এখানে আসবো। এখানে ক্লিক করবো। ভিডিও বা ফটোতে চলে আসবো। ফটো অপশানে আসার পরে এখান থেকে আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। অ্যাড করার পর সেম আবার এটাকে ফিল করে দেবো। এখানে ফিল করার পর আবার এদিকে চলে আসার পর এটাকে একদম স্ক্রিন করে দেবো। ভিডিও বিল্ডিং বলে অপশানে ক্লিক করে এটাকে একদম স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর টিক করার পর উপরে যে আরেকজন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।